আমি আমার বাবাকে একটু পছন্দ করি না, আমি ওনাকে খুব ঘৃণা করি। কি কারণে? খুব পরিমাণে ঘৃণা করি। তো আমার বাবা কিন্তু আমার কাছেই থাকতো, এই মোহাম্মদপুর থাকতো। উনি যদি ইচ্ছা হইতো আমাদের দায়িত্ব নিতে পারতো, আমাদের পড়ালেখা করাতে পারতো, আমাদের একটা সুন্দর জীবন দিতে পারতো, লাভ দিতে পারতো। ওনার জন্য আজকে আমরা বাবা ডাক থেকে বঞ্চিত হয়েছি। তো ওনাকে ঘৃণা করবো না, কাকে ঘৃণা করবো? আমার আম্মু এত কষ্ট করে ফুল বিক্রি করে আমার ঘরে এত বড় করছে, ওনাদের মতো বাবা যাতে কারো ঘরে না হয়। আমাদের অনেক খারাপ লাগে, একটা ঈদ আসলে কেউ আমার বাবা থাকলে তো বাবা কিনে দিত, মার্কেট করে দিত না, আমার আম্মু কষ্ট করে মার্কেট করে দেয়। খুবই পরিমাণে ঘৃণা লাগে, ওনার উপরে আমার অনেক পরিমাণে রাগ। আল্লাহ যাতে ওনারে কোনো সময় মাফ না করে, ওই দুনিয়াতেও না এই দুনিয়াতেও না, উনি যাতে কোনো কিছু করে না খাইতে পারে। বাবার কি হইছে? একটা বিয়ে করছে। আর একটা বিয়ে করে চলে গেছে? জি, কত বছর আগে? অনেক বছর। যখন তোমার কত বছর বয়স ছিল তখন তোমার বাবা চলে গেছে? যখন আমার অনেক দেরি না হইতো তাহলে তো আর আমি ফুল বিক্রি করতাম না 5 বছর বয়স থেকে, তার মানে অনেক আগে থেকে চলে গেছে। তো আমার বাবার চেহারা আমার মনেও নাই, একটুও মনে নাই। তোমার বাবার প্রতি এত অভিযোগ? অনেক অভিযোগ আমার বাবার প্রতি আমার। মানে তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ার কারণে? হ্যাঁ, যদি আমার বাবা আমার সাথে একবার হলেও দেখা করতে আসতো তাও তো একটু অভিযোগটা কমতো, যে আমার বাবা হইলো আমার সাথে একবার হলেও দেখা করতে আসে, আমার জন্য একটা কিছু নিয়ে আসে, তো একবারও আসে না, একটা কিছু নিয়ে আসে না, তো খুব খারাপ লাগে। সে কারণে বাবার জন্য অনেক অভিযোগ আমার। আচ্ছা, তোমার বাবা যখন চলে যায়, হ্যাঁ, তখন তোমার বয়স ছিল কত বছর? আমার আম্মু বলছে আমার বয়স তখন 3 বছর ছিল। 3 বছর? তখন কি তুমি বুঝতো সবকিছু? আমার মনেই নেই তোমার কিছু। বাবাকে তো মনেই নেই। আর তোমার বাবা কি তোমাদের দেখার জন্য আসে না? না, একটু আসে না। মানে একদিন আসেনি? এই যে তুমি এত বড় হয়েছো, সে তোমার তো ভিডিও দেখে এখন। আমার তো মনে হয় দেখে। ওনার বাড়ি ফরিদপুর। ফরিদপুর বাড়ি? ফরিদপুর। আমার দাদি এসে একজন হাই স্কুলের মাস্টার নিছিল। হ্যাঁ। তো ওনার ছেলে, উনি এতজনকে শিক্ষা দিছে, ওনার ছেলেকে একটু শিক্ষা দিতে পারলো না। কষ্ট হয় না তোমাদের এইভাবে চলতে? কষ্ট তো হয়, অনেক কষ্ট হয়। যদি বাবারে পাইতাম তাহলে জিজ্ঞেস করতাম, ওনার উপরে অভিযোগটা সরতে পারতো যদি উনি আমাদের সাথে দেখা করতে আসতো। মানে এই যে তোমার মনে করো যে তোমাদেরকে রেখে চলে গেছে, তোমার মা এখন কষ্ট করছে তোমাদেরকে নিয়ে, তোমার বাবা থাকে তো তোমার ফুল বিস্তা খাইতে খাওয়া লাগতো না? না, ফুল বিক্রি করে লাগতো? একদমই না। লাগতো না, ঠিক না? না, পড়ালেখা করতে পারছো? পড়ালেখা করি না, শুধু কোরআন শরীফ পড়ছি। কোরআন শরীফ পারো? জি, আল্লাহর রহমতে পারি। বৃষ্টি কিন্তু কোরআন শরীফ জানে, আলহামদুলিল্লাহ, কিন্তু ভালো একটা কথা। তুমি কোরআন শরীফ পড়ছো না? জি, আমি কোরআন শরীফ একটা পড়ছি। মেয়ে মানুষের কোরআন শরীফ পড়া মানে দরকার, ইমার্জেন্সিটা। যাক, বাংলা পড়তে পারো নি না? না না বাংলা একটু পড়তে পারো নি? না বাংলা এমনি জানো না? না, শুধু আমার নাম দোস্ত লিখতে পারি। নামটা এলে? হুম। আচ্ছা, তো তোমার বাবার প্রতি এই যে অভিযোগগুলা, আসলে তোমার মা কোনো অভিযোগ করে তো বাবাকে নিয়ে? আমার আম্মু তো আর আমাদের সামনে অভিযোগ করে না, আমার আম্মু তো মনে মনে কষ্ট রাখে। যদি আমার আম্মু ভাবে আর কত সন্তানদের কষ্ট দিব, বাবা থেকে বঞ্চিত হয়েছে, এখন যদি আমি আরো বাবার নামে এগুলা কথা বলি আরো বেশি কষ্ট পাইবো। সেখানে আমার তোমার তোমার বাবা যে চলে গেছে, ঠিক না, তোমার মা কি তারপরে আর বিয়ে শাদী করেছিল? না 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 আর বিয়ে করে নেই? না।